গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। হিল্লা বিবাহ কি শরীয়ত সম্মত? সম্মানিত দর্শক মন্ডলী, এই জিজ্ঞাসাটি সমাজে অতীব গুরুত্বপূর্ণ। হিল্লা বিবাহ এদেশের মাটিতে বহু জায়গায় হচ্ছে এবং হিল্লা বিবাহকে মানুষ শরীয়ত বলেই বহাল রেখেছে। হিল্লা বিবাহ করার জন্য কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু লোককে নির্ধারণ করা আছে, যারা এক বৈঠকে 3 তালাক হয়ে গেছে মর্মে বউ সে ফেরত নিতে পারবে না ফতোয়া দিচ্ছেন। তারাই কিছু লোক নির্ধারণ করে রেখেছেন যে ওইসব আলেম বা হাফেজ বা ব্যক্তি এক রাতের জন্য ওই লোকের স্ত্রীকে বিবাহ করবে, তারপর সকালে তালাক দিয়ে দিবে, তখন সে লোকের জন্য বৈধ হয়ে যাবে। আপনারা হিল্লা বিবাহের কথাটি অবগত আছেন। হিল্লা বিবাহটি এদেশের সমাজে বহুল প্রচলিত একটি বিষয়। মানুষ রাগ করে এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়ে ভুল বুঝতে পারছে এখন বউ কিভাবে ফেরত পাবে। হিল্লা বিবাহের পদ্ধতি অবলম্বন করছে। কারোর সাথে এক রাতের জন্য বিবাহ দিয়ে দিচ্ছে, সেখানে সে রাত যাপন করার পরে সকালে তাকে তালাক দিয়ে দিচ্ছে, তারপরে এই লোকটি আবার সেই স্ত্রীকে বিবাহ করে নিচ্ছে। এ হচ্ছে হিল্লা বিবাহ। দুঃখজনক হলেও সত্য যে এত বড় অপছন্দ কাজ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে অভিশাপ করেছেন, তাকে মানুষ নির্দ্বিধায় আমলে বাস্তবায়ন করছে এবং আলেম সমাজই তা বাস্তবায়ন করছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করছেন, এটাই বলতে হয়। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা হিল্লা বিবাহকে হারাম নাজায়েজ বলি এবং এই বিবাহ একটা অভিশাপের মাধ্যম। যারা করছে, যারা করিয়ে নিচ্ছে, উভয়ই অভিশপ্ত। এমন নাজায়েজ হারাম কাজ জায়েজ নয়। আপনারা দেখুন, আপনাদের সামনে আমরা হিল্লা বিবাহ জায়েজ নয় মর্মে কয়েকটি সহিহ হাদিস পেশ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যে ব্যক্তি স্ত্রীকে হালাল করে আর যার জন্য হালাল করা হয়, উভয়ই অভিশপ্ত। যে ব্যক্তি তার বউকে এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, এখন ইমাম সাহেব বলেছেন, মুফতি সাহেব বলেছেন যে বউকে আর নেওয়া যাবে না, তবে হিল্লা বিবাহের মাধ্যমে নেওয়া যাবে। তো যে ব্যক্তি এই বউকে হালাল করলো সে হলো মুহাল্লিল, আর যার জন্য হালাল করা হলো, অর্থাৎ যার বউ ছিল তার জন্য হালাল করা হলো, তাকে বলা হয়েছে মুহাল্লাল্লাহু। সম্মানিত দর্শক মন্ডলী, অত্র হাদিসে উভয়ই এর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন মর্মে হিল্লা বিবাহ জায়েজ নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যে ব্যক্তি হিল্লা বিবাহ পদ্ধতিতে কোনো মেয়েকে কোনো লোকের জন্য বৈধ করে, হালাল করে, তার উপরে অভিশাপ, এবং যার জন্য করা হয় তার উপরে অভিশাপ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1934, 1935। ইবনে মাজার 1936 নম্বর হাদিসে আরো বলা হয়েছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআরে। ধার করা পাঁঠার কথা আপনাদেরকে আমি বলবো না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হ্যাঁ আল্লাহর নবী বলেন, ধার করা পাঁঠা কি জিনিস? আবারও বলি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআরে। আমি তোমাদেরকে ধার করা পাঁঠার কথা বলবো না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, বলেন আল্লাহর রাসূল, ধার করা পাঁঠা কি জিনিস? কালা, তখন তিনি বললেন, হুয়া আল মুহাল্লিলু। তা হচ্ছে হালালকারী। যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কারো স্ত্রীকে হালাল করে সে হচ্ছে ধার করা পাঁঠা। শুনতে ভারী লাগছে না? খারাপ লাগছে না? সম্মানিত দিনী ভাই বোন, এটাই এক শ্রেণীর আলেম বৈধ বলে সমাজে ব্যবহার করছেন, যা আপনারা খুব দিনের মতো অবগত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় উল্লেখ করেছেন। তারপরের পরের বাক্যে তিনি বলেছেন, লানাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কোনো ব্যক্তির জন্য মেয়েকে হালাল করে এবং যার জন্য করা হয়, উভয়ের উপরই অভিশাপ। এই দিকে যাবেন কেন?
এক বৈঠকে মানুষ 3 তালাক দিলে 1 তালাক এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলছেন আর তালাক মারাতান, মানুষ তার বউকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে 2 তালাক পর্যন্ত সুযোগ রয়েছে। এক বৈঠকে কেন, এক ঋতুতে, এক হাইজের মধ্যে এক ঋতুতে অর্থাৎ এক পবিত্রতায় 1,00,000 কোটি তালাক দিলে 1 তালাকই হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও তাদের ইদ্যতের মধ্যে। তো এক ইদ্যত সমান 1 মাস, 1 তহুর, তাহলে 3 তালাক হবে 3 তহুরে। আর এই ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে যা আপনারা অবগত আছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন বউ ফিরিয়ে নেওয়া তালাক হচ্ছে 2টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 3 তালাককে 1 তালাক বলে গণ্য করেছেন আর বলছেন আমি যে সমাজে আছি সেই সমাজে তোমরা স্ত্রীদেরকে নিয়ে খেলতামাশা করো, ফিরিয়ে নাও তুমি তোমার স্ত্রীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আদেশ করেন। সেইখানে ধার করা পাঁঠার মাধ্যমে বউকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে এইভাবে 1 রাত পরে ফিরিয়ে নিয়ে বিবাহ করতে হবে, এ আবার কেমন নোংরা হিসাব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে কঠিনভাবে নাকচ করেছেন এবং তার ভাষা এইভাবে ব্যবহার করেছেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা হিল্লা বিবাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আর যেসব দিনী ভাইরা এইসব ফতোয়া দিয়ে মানুষকে এসব বেকায়দায় ফেলছে তাদেরকে আমরা অনুরোধ জানাই যে এটার প্রয়োজন নাই, আপনি এদিকে আসছেন কেন? এক বৈঠকে 3 তালাক বলে 3 তালাক হয়ে যাবে, এক বৈঠকে 1 তালাক, এক বৈঠকে 1 কোটি 1 লক্ষ কয়েক কোটি তালাক দিলে 1 তালাকই হবে, এটাই চূড়ান্ত। আমরা সমাজের দিন রাতে কথা বলে আসছি এবং কোরআন মাজিদের আয়াত এটাই বলে, সহিহ হাদিস এটাই বলে। মর্মে সকল দিন ভাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি কোনো কারণবশত যদি এক বৈঠকে বউকে 3 তালাক দিয়ে দেন তাহলে এটা 1 তালাক বলে গণ্য হবে। আপনি 90 দিনের মধ্যে সেই স্ত্রী ফিরিয়ে নিতে পারেন। 90 দিন পার হয়ে গেলে তাকে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে। কোনদিন আবার তালাক হয়ে গেছে তখন আপনি তাকে 2 তালাক বলে হিসাব করে আবার স্ত্রী ফিরে নিয়ে সংসার করতে পারবেন 90 দিনের মধ্যে। এভাবে যখন 3য় বার ঘটে যাবে তখন আপনি আর স্ত্রী ফেরত পাবেন না, তখন অন্য জায়গাতে বিবাহ হবে। তখন সে কোনো এক সময়ে কোনো এক পর্যায়ে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি তাকে বিবাহ করতে পারবেন। এ আবার কোন মজাকীয় কথা যে রং করে বিবাহ দিবে, রং করে সকালে তালাক দিয়ে দিবে তারপরে আপনি বিবাহ করবেন। ধর্ম কি কোনো খেলতামাশার জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে দিন ধর্মের কথা জাতির সামনে পেশ করা আদৌ ঠিক নয়। সকল দিনী ভাই বোনকে এ ব্যাপারে আমরা সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা এইসব ফতোয়া দিচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করছি। আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে নিয়ে আসো, তারাও যেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ফতোয়া দিয়ে সমাজকে সঠিক পথে প্রচারিত করার চেষ্টা করে। তুমি সর্বশক্তিমান, তোমার দরবারে এই দাবি রেখে আমরা আপাতত এই ফতোয়াটি এখানে শেষ করছি। আল্লাহ আলা বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।